আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ভোটার তালিকার উপর গুরুত্ব, খসড়া বা ড্রাফট ভোটার লিস্ট কিভাবে তৈরি করা হয়, ক্লেইমস এন্ড অবজেকশন আমরা জানি, কিন্তু এই ক্লেইমস এন্ড অবজেকশনের সময়সীমা কতটুকু? ক্লেইমস এন্ড অবজেকশনের সময়সীমা হচ্ছে 1 মাস। তারপর হবে চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ, মানে ফাইনাল ইলেকটোরাল রোল, পাবলিকেশন অফ ফাইনাল ইলেকটোরাল রোল, ভুল সংশোধনের সুযোগ, রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বিএলএ এর ভূমিকা কি, আর এই যে প্রেস নোট হয়েছে 16 তারিখে অগাস্ট 16/2025 নির্বাচন কমিশনের নতুন বার্তা, নতুন প্রেস নোট, এই সম্বন্ধে আমরা জানবো। তো দেরি না করে ভিডিওটি আমরা শুরু করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার প্রতিটি ভিডিওই ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আগে যেগুলো ভিডিও বানিয়ে দিয়েছি সেগুলো যদি না দেখেন তাহলে আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখতে পারবেন। প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি নলেজ অ্যান্ড প্রিপ জোন। আজকে আমি আলোচনা করব ভারতের নির্বাচন কমিশন, দ্যাট ইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এক নতুন প্রেস নোট নিয়ে, যেখানে ভোটার তালিকা বা ইলেকটোরাল রোল এর গুরুত্ব ও প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। আমরা সকলেই জানি যে ভোটার তালিকার কতটুকু গুরুত্ব বা ভোটার আইডি কার্ডের কতটুকু গুরুত্ব। ভোটার তালিকা হলো গণতন্ত্রের মূল ভিত্তি। নাম না থাকলে ভোট দেওয়ার অধিকার কেউরই থাকবে না। সঠিক ভোটার তালিকা মানেই গণতন্ত্র শক্তিশালী। কি বললাম? সঠিক ভোটার তালিকা মানেই শক্তিশালী গণতন্ত্র। যেহেতু আমরা এই দেশ, অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষের প্রকৃত নাগরিক, সেই হেতু বেশি না হলেও অল্প হলেও একটু আইন কানুন জানা উচিত। কারণ ভুলবশত যদি ভোটার তালিকা থেকে আমাদের নাম চলে যায় তাহলে সেটিকে তো বজায় রাখতে হবে। তাহলে আসুন আমার এই ভিডিওটিতে আমি যতটুকু সম্ভব বলবো। ভারতের ভোটার তালিকার তৈরির মূল ভিত্তি হলো রিপ্রেজেন্টেশনস অফ দ্য পিপল অ্যাক্ট 1950, মানে 1950 সাল হইতেই, দেশ স্বাধীন হওয়ার পর হইতেই আমাদের দেশে এই আইন বলবৎ আছে। এই আইন অনুযায়ী প্রতিটি ভোটার তালিকা নিরপেক্ষ ও আইনসঙ্গতভাবে প্রস্তুত করা হয়। এই প্রক্রিয়ার বেশ কয়েকটি স্তরের অফিসার যুক্ত থাকেন। ইআরও আমরা সকলেই জানি যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তিনি সরাসরি ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের দায়িত্বে থাকেন। তারপর হচ্ছে বিএলও, বুথ লেভেল অফিসার, মাঠ পর্যায়ে গ্রামে গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ করেন। মানে ভোটার এবং বিএলও এদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিএলও ডাইরেক্টলি ভোটারদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং ভোটাররা যে কোনো সময়ে কোনো প্রবলেম হলে বা প্রবলেম নাও হলে সরাসরি বিএলওর সঙ্গে যোগাযোগ করেন। বিএলও হচ্ছেন প্রথম স্টেপ। তারপর হচ্ছে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার জেলাভিত্তিক পর্যায়ে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখেন উনি। এই যে গ্রাসরুট লেভেল বিএলও থেকে যে কাজকর্ম শুরু হবে সেই পর্যায়ের গুরুত্বপূর্ণভাবে উনি তদারকি করেন, নজর রাখেন। প্রতিটি কাজের উপর উনি নজর রাখেন। কে নজর রাখেন? ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। আর সবশেষে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার, উনি হচ্ছেন রাজ্যিক পর্যায়ের অফিসার। রাজ্য পর্যায়ে পুরো কাজের তদারকি করেন এবং নিশ্চিত করেন যে নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে। এই যে এত সময় অল্প অল্প বললাম, এই থেকে আমরা কি বুঝতে পারলাম? এইটি একটি বহুস্তরীয় প্রক্রিয়া যেখানে প্রতিটি স্তর একে অপরের সাথে যুক্ত থেকে কাজ করে, যাতে প্রতিটি যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। তো যদি আমরা সিকোয়েন্সটা দেখি, প্রথমে হচ্ছেন বিএলও, তারপর হচ্ছে ইআরও, তারপর ডিইও, তারপর হচ্ছে সিইও, আর একদম সর্বোচ্চ চূড়ান্ত ইলেকশন কমিশন। এইভাবে ধাপে ধাপে কাজ হয়। এই যে ভোটার তালিকার কাজ হয় কিভাবে হয়, এর কয়েকটি স্টেপ বাই স্টেপ হয়। প্রথমে হবে ড্রাফট পাবলিকেশন, মানে খসড়া তালিকা। তারপর হবে ক্লেইমস অ্যান্ড অবজেকশন। ড্রাফট তালিকা প্রস্তুত হলো, তারপর কয়েকদিনের জন্য দেখানো হবে খসড়া তালিকা। যদি কোনো অজর আপত্তি থাকে, ক্লেইমস অ্যান্ড অবজেকশন থাকে, তাহলে দাখিল করতে পারবেন। আর ক্লেইমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড শেষ হওয়ার পর থাকে চূড়ান্ত তালিকা। তারপর হচ্ছে আপিল। ভোটার তালিকায় যদি কোনো ভুল চুকে পড়ে বা যে কোনো কিছু, সেইটি ধরিয়ে দেওয়ার একটি টাইম পিরিয়ড থাকে, সেই সময়কে বলা হয় ক্লেইমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড। এই সময়েই ভুল ধরিয়ে দিতে হবে। এই সময় ক্রস হওয়ার পর যদি দেখেন অল্প সমস্যা হয়, তো ভুল ধরিয়ে দেওয়ার সময় কোন সময়? ক্লেইমস অ্যান্ড অবজেকশন। তো এই পিরিয়ড অবশ্যই মনে রাখবেন। এখন আমি বলবো 16ই আগস্ট 2025 ইংরেজিতে
নির্বাচন কমিশন দ্যাট ইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি নতুন প্রেস নোট প্রকাশ করেন। এই নোটে কি বলা হয়েছে? স্পষ্ট বলা হয়েছে যে অনেক রাজনৈতিক দল খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় সেটি পরীক্ষা করেনি, অথচ পরবর্তী সময়ে তারা অভিযোগ তুলছে। এই যে কথা, এটি আমার কথা নয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্যাট ইজ নির্বাচন আয়োগ বা নির্বাচন কমিশন, তাহার কথা। আমার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটির ডেসক্রিপশনে এই প্রেস নোটের কপিটি দেওয়া থাকবে। প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন এবং এত সময়ে সোশ্যাল মিডিয়াতেও আপনারা পেয়ে যাবেন। আমি যে ভিডিওটি তৈরি করি সেই ভিডিওটি আমার মন মতো বানাই না। যে সোর্সে যেভাবে লেখা থাকবে আমি সেইটি শুধু অ্যানালাইজ করি, শুদ্ধভাবে বলার চেষ্টা করি। এখানে কোনো আমার পার্সোনাল কোনো এডিশন বা ডিলিশন নাই। এই যে আমি বলছি এগুলি নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রেস নোটে লেখা আছে। আমি এই প্রেস নোটটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর বক্তব্য খুবই পরিষ্কার। এই প্রেস নোটে কি বলে দিয়েছেন নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া? ভুল বা আপত্তি থাকলে তা খসড়া তালিকা প্রকাশের সময়ই জানানো উচিত। কি বলেছেন উনি? ভুল বা কোনো আপত্তি থাকলে খসড়া তালিকা প্রকাশের সময়েই জানানো উচিত। পরে গিয়ে অভিযোগ করলে পুরো প্রক্রিয়া অকারণে জটিল হয়ে যায়। ইলেকশন কমিশন আরও মনে করিয়ে দিয়েছে, খসড়া তালিকা হলো সেই সময় যখন নাগরিক ও রাজনৈতিক দল উভয়েরই দায়িত্ব থাকে প্রতিটি নাম, তথ্য ও নথি ভালোভাবে পরীক্ষা করা। তাই কমিশনের পরিষ্কার বার্তা, ভুল থাকলে সময় মতো বলুন, পরে নয়। এটি শুধু নিয়ম নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষার জন্য অত্যন্ত জরুরি। এই কথা পরিষ্কারভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে দিয়েছে। তো আগামীতে যেহেতু আমাদের আসামে SIR শুরু হচ্ছে বা হতে যাচ্ছে, এই সময়ে যদি কোনো ভুল বা বিভ্রান্তি আপনাদের চোখে পড়ে তা সঙ্গে সঙ্গেই সংশোধন করার চেষ্টা করুন। অন্যথা পরবর্তীতে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন। এই কথা ইলেকশন কমিশন ওনার প্রেস নোটে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আমি আবারও এই লাইনটি রিপিট করছি, ভুল বা আপত্তি থাকলে তা খসড়া তালিকা প্রকাশের সময়ই জানানো উচিত। পরে গিয়ে অভিযোগ করলে পুরো প্রক্রিয়া অকারণে জটিল হয়ে যায়। কমিশন আরও মনে করিয়ে দিয়েছে, খসড়া তালিকা হলো সেই সময় যখন নাগরিক ও রাজনৈতিক দল উভয়েরই দায়িত্ব থাকে প্রতিটি নাম, তথ্য ও নথি ভালোভাবে পরীক্ষা করার। তাই কমিশনের বার্তা পরিষ্কার, একদম পরিষ্কারভাবে উনি বলে দিয়েছেন, ভুল থাকলে সময় মতো বলুন, পরে নয়। এটি শুধু নিয়ম নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষার জন্য অত্যন্ত জরুরি। তো কথাটি ভালোভাবে মনে রাখবেন এবং যে সিচুয়েশন আসে সেই সিচুয়েশন অনুযায়ী কাজ করবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে প্রেস নোট, এই থেকে আমরাও একটি জিনিস ভালোভাবে জানি বা জানতে পেরেছি যে আমরা যে সাধারণত ভুলগুলি করি সেই ভুলগুলো কি কি। সাধারণত আমাদের এলাকায় যে ভুল দেখা যায়, যেমন নাম ভুল বলতে কোনো সময় স্পেলিং মিস্টেক থাকে। বয়স গরবিল, আমরা দিলাম একটা বয়স, হয়ে গেল আরেকটা বয়স। ঠিকানা ভুল, মৃত ব্যক্তির নাম অনেক সময় থাকতে দেখা যায়। বা এমন কোনো মানুষ আছেন যে ওই জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার নিয়েছেন অলরেডি, কিন্তু এখানেও থাকা সম্ভাবনা অল্প হলেও থাকে। তো এই ধরনের আমরা ভুল থেকে সাবধান হতে হবে। এই ভুলগুলো খসড়া তালিকাতেই ঠিক করা সম্ভব। খসড়া তালিকা ড্রাফট যখন পাবলিশ হবে সেই সময়ই সম্ভব, আর পরবর্তীতে হলে অল্প হলে কষ্ট করতে হবে। তাই যে সময় তাকে ভুল সংশোধনের সময়ের কাজ সময়েই করে নিলে ভালো হয়। কমিশনের বাসায় যে প্রত্যেক বুথ লেভেলে সরকারি কর্মী যারা আছেন, যেমন BLO বুথ লেভেল অফিসার, সরকারি কর্মীর পাশাপাশি রাজনৈতিক দলের সদস্যরা থাকেন, তাদেরকে বলা হয় বুথ লেভেল এজেন্ট বা BLA। তো BLA বা বুথ লেভেল এজেন্ট, কমিশন বলছে যে ওদেরও দায়িত্ব আছে যে খসড়া ঠিকঠাক হয়েছে কি না, কিন্তু ওরা অনেক সময় সঠিকভাবে ওনার কাজ করছেন না। তাই BLA যারা আছেন বা বুথ লেভেল এজেন্ট, তাদেরও দায়িত্ব পালন হলো তালিকা অনেক বেশি নির্ভুল হবে। ওদেরকে বলেছেন BLAরা দায়িত্ব পালন করলে তালিকা অনেক বেশি নির্ভুল হবে। এই যে আগামী দিনে যদি ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়, ইন্টেন্সিভ রিভিশন হয়, তাহলে BLA যারা আছেন ওদেরও দায়িত্ব অনেক বাড়বে এবং ওরা যদি ওদের কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে থাকেন তাহলে আমরা আশা রাখি যে ভুলের সংখ্যা অনেকই কম হবে।
এই যে আমি এতটুকু ডিসকাস করলাম, এই থেকে আমরা এজ এ কমন সিটিজেন, সাধারণ নাগরিক হিসেবে আমরা কি বুঝতে পারলাম? আমরা এতটুকুই বুঝতে পারি যে ভোটার তালিকা চেক করা শুধু কমিশনের নয়, আমাদেরও দায়িত্ব আছে। আমরা কিভাবে চেক করব? প্রথমে আমরা নিজের নাম চেক করব, তারপর পরিবারের নাম দেখব। যদি কোনো ভুল থাকলে তাহলে ক্লেইমস এন্ড অবজেকশন পিরিয়ডে আমরা কারেকশন করার চেষ্টা করব। আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে স্বচ্ছ ভোটার তালিকা মানেই গণতন্ত্রের জয়। যেহেতু আমরা গণতন্ত্রে বাস করি, ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, তো সময়ের কাজ আমরা সময়েই করে নিতে হবে।